বন্ধু তোমায় প্রণাম জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ইউবি স্টোরি অ্যান্ড পোয়েট্রি অ্যান্ড ওয়েলকাম টু মাই প্রোগ্রাম গল্প দিদার আসর। আজকের গল্প দিদার আসরে তুমি শুনবে গল্প দ্য স্যাটারডে নাইট ইন 1880। আজ পঞ্চম পর্ব। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and don't forget to hit the bell icon. Enjoy! শহর থেকে বহু দূরে পাহাড় বেষ্টিত একটি উপত্যকা অঞ্চল ডাউন ভ্যালি। শহরের সাথে যোগাযোগ স্থাপনও কষ্টসাধ্য বিষয়। কথা হচ্ছিল প্রাইভেট ইনভেস্টিগেটর রেড এবং তার সহকারী ডক্টর গ্রেগরির সাথে। গ্রেগরি জিজ্ঞাসা করলেন, কেস হিস্ট্রি গুছিয়ে লিখতে হবে আমায়, কিছু বলো রেড, আমি তো অন্ধকারে হাতড়াচ্ছি। রেড বলতে শুরু করলেন, মনে আছে তোমার হাতে একজন লিখে দিয়েছিলেন দ্য স্যাটারডে নাইট? প্রত্যেক স্যাটারডে নাইটে এখানে পার্টি হয়। হাফ উলফ তাদের পার্টি। আধা নেকড়েদের নিয়ে বা মানুষরূপী সেই নেকড়েদের নিয়ে পার্টি চলাকালীন গত শনিবার এই তরুণ ইন্টার্নকে প্ল্যান করে নৃশংসভাবে হত্যা করা হয়। ভোরবেলা বডি এনে রাখা হয় সেই ঘরে যেখানে আমরা বডি দেখেছি। যদিও ছাদ ধুয়ে ফেলা হয়েছিল, তবুও আমি কিছু নমুনা সংগ্রহ করতে সক্ষম হয়েছিলাম। যেমন ফেলে দেওয়া কাঁচের গ্লাস, খাবার ইত্যাদি আমি নিয়ে ফরেন্সিকে পাঠিয়েছিলাম পরীক্ষার জন্য। ছাদ ধোয়া জলে ভিকটিমের ব্লাডের ট্রেস পাওয়া গেছে। ভাঙা পানীয়ের গ্লাস যে পাঠিয়েছিলাম আমি, তাতে কি পাওয়া গেছে জানো? থাক, সে আর তোমার জেনে কাজ নেই, রিপোর্টে পড়ে নিওক্ষণ। সো দে আর ম্যান ইটার উলভস নাও। হ্যাঁ, যা বলছিলাম তোমায়, রবিবার 10টা-11টা নাগাদ বডি পাওয়া যায় নিচের ঘরে। স্কটল্যান্ড ইয়ার্ড কেস হাতে নিতে নিতে বেজে যায় প্রায় রবিবার 4টে। তারপর আমায় কেসটা অফার করবে এই সিদ্ধান্ত নিয়ে আমার ফোনে লাইন পেতে পেতে হয়ে যায় সানডে বিকেল 6টা। আমরা কেসটা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে প্রায় রওনা দিই ওদেরই পাঠানো গাড়িতে। 7টা-8টা নাগাদ হবে। ডাউন ভ্যালিতে জ্যাকসন ম্যানশনে এসে পৌঁছাই মানডে ভোর 4টে। সকালে হাসপাতালে যাই বডি ইনভেস্টিগেশন অ্যান্ড পোস্টমর্টমে পাঠানো ইত্যাদি ইত্যাদি কাজের জন্য। তারপর যাই চেস ডিপার্টমেন্ট, মানে যে ডিপার্টমেন্টের ইন্টার্নকে হত্যা করা হয়েছে সেখানে সরজমিনে তদন্ত করতে। দেখি প্রত্যেকের শরীরে অস্ত্রোপচারের চিহ্ন, পায়ে রক্ত বার করে নেবার চিহ্ন, ইঞ্জেকশন দেবার অসংখ্য চিহ্ন, ভয়ার্ত ফ্যাকাশে অসংখ্য মুখ ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু। তারপর বিকেলে যাই HOD-দের সাথে মিটিংয়ে, সমস্ত ডিপার্টমেন্টের। গ্রেগরি বাধা দিয়ে বললেন, থামো থামো রেড, এখানে অনেক কিছু আমার বলার আছে। ঠিক এই জায়গায় আমার পাঠকদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যেতে হবে আমায়। আজকের গল্প শুরু হলো এখান থেকে। মানডে সকালে বডি ইনভেস্টিগেশন করে ডিপার্টমেন্ট ভিজিট করে ওনারা ফিরে এলেন জ্যাকসন ম্যানশনে। ফিরে এসে রেড প্রফেসর প্রিন্সিপাল জ্যাকসনকে বললেন, ঠিক 6টার সময় শুরু হবে সমস্ত ডিপার্টমেন্টের HOD-দের সঙ্গে জিজ্ঞাসাবাদ। আপনি তাদের জানিয়ে দিন। একের পর এক ডাক্তার এলো গেল, অনেক তথ্য পাওয়া গেল, কিন্তু রেড কিছুতেই বুঝতে পারছিলেন না প্রত্যেকের মধ্যে কি একটা জিনিস যেন কমন ফ্যাক্টর, কিন্তু সেটা যে কি সেটা তিনি বুঝতে পারছিলেন না। আর একটা অস্বস্তি তাকে কষ্ট দিচ্ছিল সাংঘাতিক। খেতে বসে বমি পেয়ে গেল, উঠে গেলেন। রাত্রি ঘুমের মধ্যে ধরফর করে উঠে বসে। কেন ঘুম ভাঙলো মনে করতে গিয়ে দেখলেন একজোড়া ক্ষুধার্ত নেকড়ের চোখ তার দিকে তাকিয়ে আছে যেন।
হ্যাঁ, ওই হিংস্র চোখের দৃষ্টি তার ঘুম ভাঙিয়েছে। ওই চোখের চাপা দৃষ্টি লুকিয়েছিল প্রত্যেকটি ডাক্তারের চোখে। আজ সেই চোখ তাকে অস্বস্তিতে ফেলেছিল। সুনিপুণ অভিনয়ে তারা লুকোবার চেষ্টা করেছে সেই দৃষ্টিকে, কিন্তু রেড বার্নার্ডের কাছে সম্পূর্ণ লুকানো সম্ভব হয়নি। পরদিন ডক্টর জ্যাকসনকে বললেন, রেড, নেক্সট ইন্টারোগেশন হবে নারী পুরুষ নির্বিশেষে, কর্মী, নার্স, ডক্টররা সমস্ত নির্বিশেষে সকলের, এবং প্রত্যেকের আলাদা আলাদা ফাইল তৈরি হবে। আপনি ব্যবস্থা করুন। প্রাণের বন্ধু ও সহকারী গ্রেগরিকে বললেন রেড, বুঝলে গ্রেগরি, মানুষ চেনা বড় কঠিন কাজ। তাই মনোবিজ্ঞান এক আশ্চর্য কৌশলের কথা বলে। মনে করো তুমি তোমার মেয়ের জন্য সম্বন্ধ দেখতে গেছো। ছেলেটি সেজে গুজে সুন্দর এসে বসেছে। তার মিষ্ট ভাষণ বা তাকে দেখে তুমি কিছুতেই বুঝতে পারছো না সে রেগে গেলে কতটা অ্যাগ্রেসিভ হতে পারে, বা তোমার মেয়ের জন্য সে কতটা সাংঘাতিক হয়ে উঠতে পারে। খুব সহজে তুমি সেটা বুঝে যাবে। তুমি কথার ছলে তার কাছে গিয়ে চট করে এক গ্লাস জল বা এক কাপ ঈষদ উষ্ণ চা ওর গায়ে ঢেলে দাও, ওর সুন্দর জামা কাপড়ে ঢেলে দাও। সঙ্গে সঙ্গে ওর চোখে মুখে 1 সেকেন্ডের জন্য তুমি ঝলক দেখতে পাবে। ভদ্র সভ্য মানুষটির পিছনে লুকিয়ে থাকা নিষ্ঠুর মানুষটিকে দেখতে পাবে।